আরে দাঁড়াও দাঁড়াও, তুমি নগেনের বউ না? হ্যাঁ গো মাসিমা, আমি ওনারই বউ। কি এসব বলছো বাপু? নতুন বউ? এই ঝড় বাদলের দিনে কোথায় গিয়েছিলে গো? লোকজন কি বলবে বলো তো? নতুন বউকে কি এভাবে বাইরে বেরোতে হয় এই খারাপ দিনে? আমি নতুন কোথায় মাসিমা, সেই তো বিয়ে হয়ে গেল, কয়েকটা মাস হয়ে গেল। এখন তো পুরনোই হয়ে গেছি। আর ঘরে যদি অভাব অনটন থাকে তাহলে আর নতুন পুরাতনে কি আসে যায় বলুন? তা তো তুমি মন্দ বলনি বাপু, তা তুমি ঠিকই বলেছ। তাই এই শাকগুলো কোথা থেকে কুড়িয়ে আনলে গো? ওই তো মাসিমা, মিত্তিরদের পুকুর পাড় থেকে এই শাকগুলো তুলে নিয়ে এলাম। ঘরে হাট বাজার কিচ্ছু নেই, এই বৃষ্টি বাদলার দিনে কে কাজ দেবে বলুন তো? এই শাকগুলো না খাওয়া যাবে না গো, শাকগুলো দেখে মনে হচ্ছে বিষাক্ত। এগুলো ফেলে দিও গো, না হলে তোমাদের আবার অসুখ বিসুখ হবে। শুধু এখন না, আরও অনেকবার এই শাকগুলো আমরা খেয়েছি, কোনো সমস্যা হয়নি। আচ্ছা মাসিমা, আপনি এই বৃষ্টির দিনে এখানে দাঁড়িয়ে কেন ভিজছেন বলুন তো? আর বলো না বাপু, বয়স হয়েছে, শরীরে জ্বালা পোড়া হয়, তাই বৃষ্টিতে একটু ভিজছি আর কি। শরীরের জ্বালা পোড়াটা যদি একটু দূর হয়। আচ্ছা ঠিক আছে মাসিমা, তাহলে আপনি এখানে থাকুন, আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে। রান্না বান্না কিচ্ছু করিনি, ভাত চড়াবো আর শাকটা রান্না করব গিয়ে। তাহলে আমি গেলাম মাসিমা, আর সময় করে একদিন আমাদের বাড়িতে ঘুরতে যাবেন কেমন? আমিও তো যখন নতুন বিয়ে করে এসেছিলাম এভাবেই হাড় ভাঙা খাটুনি খেটেছিলাম। মেয়েদের জীবনটাই আসলে খুবই কষ্টের, কোথাও কোনো শান্তি নেই। আচ্ছা তুমি এইভাবে হাঁ করে কেন তাকিয়ে আছো বলো তো? আমি কি তোমার বউ নাকি কোনো ভূত? মনে হচ্ছে এই প্রথম আমাকে দেখেছো। কি হলো তোমার বলো তো? আজও তুমি শাক কোড়াতে গিয়েছিলে গিন্নি? এগুলো কিন্তু একদম ঠিক নয়। আমাকে বললেই তো আমি শাকটা কুড়িয়ে নিয়ে আসতাম। তোমাকে বিয়ের পর থেকে একটুও শান্তি দেইনি, সব সময় শুধু কষ্ট আর কষ্ট। তুমি চুপ করবে? তোমার সংসারে এসে আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি অনেক সুখে আছি, অনেক। আর আমি তো না খেয়ে থাকছি না গো। তোমার মতো স্বামী যার ঘরে আছে তার ঘর তো স্বর্গ। তুমি শুধু কেন কাজ করবে? আমি কাজ করলে কি সমস্যা হয় বলো তো? তুমি এসব নিয়ে একদম ভেবো না, আমি আমার সংসারটাকে ঠিক গুছিয়ে নেব। আমি জানি গিন্নি, তুমি যতই সন্তুষ্টি দেখাও না কেন তোমার মনটা খারাপ তো নিশ্চয়ই হয়। তোমার মতো এরকম রূপবতী এবং গুণবতী মানুষের এরকম বাড়িতে বিয়ে হবার কথাই ছিল না। তোমার ভাগ্যে আরো ভালো কিছু থাকতে পারতো, কিন্তু দেখো কি হলো তোমার সাথে। এগুলো তোমাকে বলতে কতদিন আমি নিষেধ করেছি। শোনো, তুমি আমার স্বামী, আর আমার স্বামীর ধর্ম পালন করা আমার কর্তব্য। আর আমি কোনো মহা কাজ করিনি, শুধু কটা শাকই তুলে এনেছি। আমি যে একটা খুব বড় বিপদে পড়ে গেছি ভাই, আমাকে একটু সাহায্য করবে তুমি? ও মালা বৌদি, তোমার আবার কি হলো গো? তোমার মুখখানা এরকম লাগছে কেন? কি হয়েছে সবটা একটু দয়া করে খুলে বলো তো আমায়। আচ্ছা শোনো, আগে তুমি এখানে একটু বসো তো, তারপর মাথাটা ঠান্ডা করে বলো। আচ্ছা ভাই, তাহলে এখানেই বসছি। গতকাল থেকে হাঁড়িতে আগুন জ্বলে না ভাই। মেয়েটা ক্ষুধার্ত কাকের মতো ঘুরঘুর করছে আমার চারপাশে। আমি বলেছি যে আজকের মধ্যেই তাকে খাবার খাওয়াবো। তুমি তো জানোই সব কিছু। আমার স্বামী সেই যে শহরে গেল আমাদেরকে রেখে, আর তো ফিরে এলো না। আমি তো সব কিছুই মোটামুটি জানি বৌদি, কিন্তু তোমার যে এত বড় সমস্যা সেটা আমায় গতকালকে কেন বললে না?
আর তুমি তো জানোই বৌদি, এই বৃষ্টি বাদলার দিনে কেউ কাজও দিতে চায় না, তাই আমাদের সংসারের অবস্থাও খুব খারাপ। কিছু চাল ছিল গতকালকে, সেগুলো ফুটিয়ে সকালে খেয়ে নিয়েছি দুজন। এখন তো ঘরে একটা দানা করেও নেই গো বৌদি। ইস, তুমি যদি সকালে আসতে তাহলে অবশ্যই পেতে। হায় হায় রে, এ কি বলছো? আমার মেয়েটাকে তাহলে কি খাওয়াবো? এই বৃষ্টি আমাদের মতো গরিবদের কাছ থেকে সব কিছু কেড়ে নিচ্ছে, কাজ, চাষের জমি সব কিছু। ঘরের চালটাও বুঝি এবার রাখতে পারবো না গো, কিছু করার থাকলো না গো। আমাদের মতো গরিবদের আসলে জন্মানোটাই ভুল। এই যে দেখো না বৌদি, সমাজের বিত্তশালীরা যদি চাইতো তাহলে আমাদের মতো গরিবদের একটা ব্যবস্থা হয়ে যেত, কিন্তু ওরা তো আমাদের রক্ত চষে আরো খেতে চায়। না হলে আমরা আরো ভালো থাকতে পারতাম বৌদি। আমাদের পেটে পাথর বেঁধে থাকা ছাড়া আর কোনো উপায় নেই গো। এই যে দেখো, কথা বলতে বলতেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল। তাহলে আমি বাড়ির দিকে রওনা দিই, দেখি গিয়ে আবার মেয়েটা কোথায় গেল। আচ্ছা ঠিক আছে বৌদি, তাহলে তুমি বাড়িতে যাও, আর আমার স্বামী যদি কিছু নিয়ে আসে আমি অবশ্যই তোমাকে দিয়ে আসবো কিছু একটা। আমরা না হয় কিছু খাবার কম খেলাম। তুমি সত্যিই বড্ড দয়ালু। তোমার মতো এরকম মেয়ে এই ঘর সংসারে যদি থাকতো তাহলে কোনো কষ্টই থাকতো না, সবাই হাসি খুশিতে মিলেমিশে একসাথে থাকতে পারতো। তাহলে তুমি সাবধানে থেকো বোন। আমার তো স্বামী আছে, স্বামীর কাছে মনের কষ্টটা একটু হলেও তুলে ধরতে পারি, কিন্তু মালা বৌদির তো এই ভরসাটুকু নেই। কত কষ্ট করে ছোট্ট মেয়েটাকে নিয়ে দিন যাপন করছে। আরে গিন্নি, আবার তুমি কোথায় চললে বলো তো? তোমার খাবার জল ছাড়া ঘরে তো এক ফোঁটাও জল নেই গো। আর এই বৃষ্টির জল কালো কালো কেমন যেন, খাওয়াই যায় না। পুকুর ঘাটের দিকে যাই গো, একটু জল নিয়ে আসি। আর মালা বৌদি সকালে কত কান্নাকাটি করে গেল। পুকুর ঘাটটা তো বেশি দূরে নয়, তাই জলটা নিয়ে এসে তারপর মালা বৌদির জন্য কিছু খাবার নিয়ে যাব। তুমি জানো গো, মালা বৌদি বাচ্চাটাকে নিয়ে দুদিন ধরে কিচ্ছুটি খায়নি। তার স্বামীও তো শহর থেকে গ্রামে ফেরে না। আচ্ছা ঠিক আছে গিন্নি, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। আর জলটা নিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো কেমন? না হলে তো আবার মেয়েটা না খেতে খেতে অসুস্থ হয়ে পড়বে। তুমি কোনো চিন্তা করো না গো, আমি যাব আর আসবো। জানো গিন্নি, গ্রামের জমিদারের যে কি অবস্থা শুরু হয়েছে তা তোমায় কি বলবো। যেই জমিগুলো জলের নিচে তলিয়ে যাচ্ছে সেই জমিগুলো অবৈধভাবে দখল করে নিচ্ছে। এগুলো দেখে কি আর এই মন মানে বলো? ইচ্ছে করে যদি কোনো জাদুকরি ক্ষমতা থাকতো তাহলে জমিদারের একটা শাস্তি দিয়ে দিতাম। একবেলা খেতেই পারছি না, আবার জাদুকরি শক্তি। বেঁচে আছি এটাই তো অনেক। আর জমিদারেরা বড় মানুষ, ওদের সাথে টেক্কা দেওয়া আমাদের মতো ছোট মানুষের সামর্থ্য নেই। আচ্ছা শোনো না, অনেক দেরি হয়ে যাচ্ছে, তুমি খাবারটা আস্তে আস্তে খাও, আমি এক্ষুনি জলটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে গিন্নি, তাহলে তুমি যাও কেমন? ওগো, ওগো কে কোথায় আছো গো? দেখে যাও এসে মালা বৌদির মেয়েটা জলে ডুবে মরে গেল গো। ওগো, ওগো কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। মালা বৌদি, ও মালা বৌদি, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে এসো, দেখে যাও গো, কি সর্বনাশ হয়ে গেছে। আমারে কি সর্বনাশ হয়ে গেল। আমার শেষ সম্বল, আমার শেষ সম্বল আমার ছোট্ট মেয়েটা। তুই এভাবে আমাকে ছেড়ে চলে যাবি মা? আমি কখনো কল্পনাও করিনি। এটা কি করে হলো মা? তোকে কতবার বারণ করেছিলাম যে পুকুর ধারে আসিস না মা, পুকুর ধারে আসিস না।
আমার মেয়েটাকে পুকুরে খেয়ে নিল গো, আমার মেয়েটাকে পুকুরে খেয়ে নিল। এসব এসব কি থেকে কি হয়ে গেল মালা বৌদি? আমি তো কিচ্ছুটি বুঝতে পারছি না। মাত্রই পুকুরে জলটা নিতে এলাম আর দেখলাম পরীর লাশ। এমনটাই তো হবার কথা ছিল বোন, এমনটাই তো হবার কথা ছিল। জানো জানো বোন, আমার মেয়েটা দুদিন ধরে কিচ্ছুটি খায়নি। ক্ষুধা পেটে এদিক ওদিক শুধু ছুটে বেড়াচ্ছিল। মনে হয় এই পুকুর ধারে শাক কুড়াতে এসেছিল গো। হায় আফসোস, আমি তাকে খাবারটা খাওয়াতে পারলাম না। না জানি বাচ্চা মেয়েটা কত কষ্ট করে জলে ডুবে মারা গেল। হে বিধাতা, তার আত্মাকে তুমি শান্তি দিও। আমাদের মতো গরিবদের কপালে বুঝি এভাবেই মৃত্যু লেখা আছে। হায় হায় রে বিধাতা, এখন মালাবতীর কি হবে, কি হবে? আমার মা তুই আমাকে ছেড়ে কি করে চলে গেলি? আমাকে একা রেখে কেন চলে গেলি? কি নিয়ে বাঁচবো আমি? তুমি মন খারাপ করো না গিন্নি, পরীর বুঝি এভাবে মৃত্যু লেখা ছিল। কিন্তু মালা বৌদিকে একটু তুমি সান্ত্বনা দিও, না হলে মালা বৌদিও বোধহয় বাঁচবে না। তার এই 3 কোলে তো এই মেয়েটাই শুধু ছিল। এই অকাল বৃষ্টিতে আর না জানি কত মায়ের ধন কেড়ে নেবে। এই বৃষ্টি দিন আসলে কেন আমাদের মতো গরিবদের এই অবস্থা হতে হবে বলো? শুনেছি শহরের মানুষেরা বৃষ্টিকে উপভোগ করে, আর গ্রামের মানুষদের বৃষ্টি মানে অভিশাপ। এই অভিশপ্ত বৃষ্টি কোন দিন যে থামবে আমি জানি না। যদি বন্যা হয় তাহলে আমরা কোথায় যাব বলো? আমাদের এই ভিটেমাটি ছাড়া যে আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। তুমি কি কিছু ভেবে দেখেছো যে কি করবে না করবে? আর কি কাজ কোথাও খুঁজে পেয়েছো বলো? মহাজনের কাছে গিয়েছিলাম গিন্নি, আমাকে ধাক্কা মেরে বের করে দিল। বলল তারই নাকি কত সমস্যা, আবার তার কাছে আমি কাজ চাইতে গেছি। কি করব গিন্নি, আমার মাথাতে কিছুই ঢুকছে না। না খেয়ে বুঝি মরতে হবে আমাদেরকে। তবে দেখি, আমি শহরে যাবার খুবই আপ্রাণ চেষ্টা করছি। কোনোভাবে যদি ওখানে যেতে পারতাম। হা, তুমি হাসালে গো। শহরে আমরা কিভাবে যাব? আমাদের কাছে তো শহরে যাবার মতো কোনো পয়সাও নেই। আর হেঁটে হেঁটে কি শহরে যাওয়া যায় বলো? শহরে যেতে হলে কম করে হলেও 100 তো টাকা লাগবে। ওই 100 টাকা তো বাপের জন্মে একসাথে দেখিনি। আমাদের বুঝি জলে ডুবেই মরতে হবে। এভাবে তো হাল ছেড়ে দিলে চলবে না গিন্নি, আমার উপর ভরসা রাখো। আমি কিছু তো একটা করবই করব। তুমি শুধু আমার পাশে থেকো, তুমি যে আমার শক্তি। আমি সব সময় তোমার পাশে আছি। তোমার যে কোনো সমস্যায় আমি ঢাল হয়ে দাঁড়াবো। বেশি হলে নিজের জীবন দিয়ে হলেও তোমাকে রক্ষা করব। তুমি শুধু তোমার মতো করে চলো। আয় হায়, ওগো এসব কি দেখছি? ঘরে দৌড় পর্যন্ত জল চলে এলো। সারা রাতের বৃষ্টিতে বুঝি বন্যা হয়ে যাবে এখন। এই অভিশপ্ত জল আমরা দূর করব কি করে? আমি তো কল্পনাও করিনি গিন্নি যে এভাবে জল হয়ে যাবে। প্রকৃতি যেন গরিবদের উপর আরো চড়াও হয়ে উঠেছে। এ বিধাতা, জানি না তোমার কি পরিকল্পনা, আমাদের একটু সাহায্য করো। এভাবে আর কত? গরিবদের ভাত তো আগেই মেরে দিয়েছো, আমরা যে আর বাঁচতে পারছি না। ওগো, আমাদের হাতে সময় খুবই কম। আজকের মধ্যেই আমাদেরকে যা করার করতে হবে। যেভাবে জল হুহু করে বাড়ছে, মনে হচ্ছে আজকের মধ্যেই জল আমাদের চালটা ছাড়িয়ে যাবে। তুমি একটা বুদ্ধি বের করো। আমাদের হাতে তো কোনো টাকা পয়সাও নেই যে একটা নৌকো কিনবো। আমাদের কি করা উচিত এখন? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি যে কি করব এখন। হে বিধাতা, আমায় একটা সুবুদ্ধি দাও। ওগো, তুমি চুপ আছো কেন? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চলো আমরা একটা কলা গাছের ভেলা বানাই। শক্ত এবং মজবুত করে যদি ভেলাটা বানাই, হয়তো আমাদের জীবনটাও বেঁচে যেতে পারে।
সব শেষ হয়ে গেল, আমাদের সব কিছু শেষ হয়ে গেল। বন্যার জল আমাদের ঘরকে গ্রাস করে ফেলেছে। আমাদের যে আর কিছুই অবশিষ্ট রইল না গো। না জানি ঘরের ভেতরটার কি অবস্থা। আমরা এখন কোথায় যাব? বুদ্ধি করে কলার ভেলাটা বানিয়েছিলাম, না হলে যেভাবে জল ঢুকছিল আজকেই মরে যেতাম। গিন্নি, তুমি চিন্তা করো না, আমরা বেঁচে আছি এটা ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো। আমাদের আর কোথাও যাবার জায়গা নেই। এই গ্রামের অনেক মানুষ মারা গেছে। সবারই তো আর ক্ষমতা ছিল না কলা গাছের ভেলা বানানো আর নৌকা বানানোর। আমাদের এখন শহরে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই গো। তুমি কি বলো গিন্নি, কি করবে? তা ঠিক বলেছ, শহরে যাওয়া ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। কিন্তু আমি চাই আমরা ভেলাই করে এই পুরো গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখি যে আর কোনো মানুষ বেঁচে আছে কি না। আমি চাই তাদেরকে আমি উদ্ধার করে আমাদের সাথে করে শহরে নিয়ে যেতে। তুমি ভেলাটা ভাসিয়ে ভাসিয়ে ওদিকে নিয়ে চলো। আমি জানি না ঈশ্বর আমাকে কেন বাঁচিয়ে রেখেছেন। আমাকেও কেন বাকিদের মতো মৃত্যু দিলে না বিধাতা? কেন মৃত্যু দিলে না? আমি তো বাঁচতে চাইনি গো বিধাতা, আমি তো বাঁচতে চাইনি। আর এমনিতেও আমি মরেই যাব। যেভাবে জল বাড়ছে কিছুক্ষণের মধ্যেই হয়তো আমিও বাকিদের মতো ডুবে মরে যাব। এই জীবন রেখে আর লাভ কি, যেখানে আমার স্বামী সন্তান কেউ নেই আমার পাশেই। তবে ঈশ্বর আমার মৃত্যু কেন দিল না সেটারও তো বোধহয় কিছু একটা কারণ নিশ্চয়ই আছে। না না, আমি আর নিজের মৃত্যুর কথা কখনই বলবো না। আমাকে তুমি ক্ষমা করে দিও ঈশ্বর, আর আমার মেয়েকে তুমি স্বর্গে ভালো রেখো। আরে আরে, নগেন আর নগেনের বউ তো এদিকেই আসছে। ওরা কলা গাছের ভেলা বানালো। ও মালা বৌদি, তুমি বেঁচে আছো বৌদি? আমার যে কি খুশি লাগছে, তোমায় কি বলবো গো। সবাই মরে গেল, এই গ্রামের সবাই মরে গেল। আমাদের সাথে চলে এসো বৌদি, আমাদের সাথে চলে এসো। আমরা শহরে যাচ্ছি, তাই ভাবলাম এই গ্রামটা ঘুরে ঘুরে দেখব যে কে কে বেঁচে আছে। সেই বিয়ে হবার পর থেকেই তুমি আমার সব খেয়াল রাখছো বোন। তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করব বলো? তোমাদের এই কলা গাছের ভেলাতে কি আমার জায়গা হবে একটু? আমি যদি এখানে বসি তাহলে কলা গাছের ভেলা ডুবে যাবে না? আরে বৌদি, কোনো সমস্যা নেই, দয়া করে উঠে চলে আসুন। আমরা তিনজন মিলে শহরে না হয় পাড়ি জমাই। এই গ্রামে থাকলে আমাদের মৃত্যু ছাড়া আর কিচ্ছুটি হবে না। সবাই মরে গেছে, সবাই মরে গেছে, বাচ্চা বৃদ্ধ সবাই মরে গেছে বৌদি। তোমাদের বুদ্ধির কারণে তো তোমরা বেঁচে গেলে, আর আমাকেও তোমাদের সাথে বাঁচালে। ঈশ্বর ঈশ্বর তোমাদের মতো মানুষদেরকে 1000 বছর বাঁচিয়ে রাখুক, 1000 বছর। এভাবেই অকাল বন্যার কারণে পুরো একটা গ্রাম ভেসে গেল। শুধু বেঁচে ছিলেন নগেন, নগেনের বউ আর মালা বৌদি। শহরের মানুষের জন্য বৃষ্টি আনন্দের হলেও গ্রামের মানুষের জন্য বৃষ্টি একটি অভিশাপ স্বরূপ।